আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মানুষ কার কাছে যাবে? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, এখন আমরা কথা বলি, আপনি আমাদের সাথে কথা বলেন, আপনার ইন্তেকালের পরে আমরা কার কাছে যাব? আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার বেঁচে থাকা তোমাদের জন্য যেমন কল্যাণ, আমার কবর দেশে চলে যাও তোমাদের জন্য কল্যাণ। নবী গো, এখন তো আমরা কথা বলি, দোয়া চাই, বিপদে আপদে আপনার কাছে আসি, তখন কিভাবে চাইব? আমার নবীজি বলেন, হে উম্মত, তোমার আমলনামা আমাকে দেখানো হবে। যখন আমি দেখব ভালো কাজ করেছ, আল্লাহ শুকরিয়া আদায় করব। কিন্তু আমি নবী যখন দেখব আমার কোন উম্মত ভুল করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, আমি তার পক্ষে রওজা পাক থেকে আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, রাসূল বাদা খোদা জিন্দাবাদ জিন্দাবাদ। শোনেন ভাই, শোনেন ভাই, আচ্ছা নবী ইন্তেকালের পরে আর আগে নবী কইছে কোনো বেশ কম? আচ্ছা এখন আপনি আমার সাথে দেখা করলেন যে এটা আমার মরার পরে কবরে ভাড়া গেলে এটা হইব নি? তো নবী কি কয়? এই ক্ষেত্রে নবী কি কয় দেখেন, মান যারা কবরি বাদা মাউতি। যারা সৌদি আরব ছিলেন কেউ আছেন? থাকলে হাত তোলেন। অনেকে আছে মাশাআল্লাহ। মান যারা মানে যে জিয়ারত করবে কবরি, আমার রওজা পাক, বাদা মাউতি, আমার মরণের পরে। বাদা মানে কি? পরে। বাদ মানে পরে। আমার মরণের পরে যে আমার জিয়ারত করবে, কামান জারানি ফি হায়াতি, সে যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সাথে দেখা কইরা গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এগুলো হাদিস, সহিহ হাদিস। আর আমাদের দেশে সহিহ হাদিসের শায়েখরা এগুলো কয় না, শরম করে। কি করে? লজ্জা করে। হে আমার ভাইয়ারাম, একটু গভীর খেয়াল করেন, আমার নবীর স্বপ্নে দেখছে উম্মে সালমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো স্বপ্নে দেখলেন নবীকে, আপনি কান্দেন কেন? তো খুশির খবর, আপনি কান্না করেন কেন? আমি দেখলাম ও আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরা, আমার নবীর চুল মোবারকে বালু, নবীজির দাড়ি মোবারকে বালু, পুরা শরীরে বালু, এলোমেলো চুল, নবীর চোখে পানি। কানতে কানতে দক্ষিণ দিক থেকে আমার নবী মদিনার দিকে আসতেছে। ফাকুলতু, আমি উম্মে সালমা জিজ্ঞাসা করলাম, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনাকে এরকম বিবস্ব দেখায় কেন? আপনার চুলে বালু কেন? আপনার দাড়ি মোবারকে বালু কেন? এরকম এলোমেলো কেশ কেন? আপনার কিসের পেরেশানি? উম্মে সালমা কয়, তখন আমার নবী বললেন, কলা, নবী বললেন, সাহিত্য কাতলা হুসাইনা আনিফা রাওয়াহু তিরমিজি। উম্মে সালমা গো, এই মাত্র আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, আমি ওই ময়দানে হাজির ছিলাম। সুবহানাল্লাহ, আমার নবী কারবালার ময়দানে হাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহিত্য কাতলা হুসাইনি আনিফা, এই যে হুসাইন কতল হয়েছে আমার চোখের সামনে। সুবহানাল্লাহ। এবার আপনারা আমাকে একটু বলিয়েন, একটু খেয়াল করেন। মানুষ ময়রা কবরে গেছে, 10 বছর হয়েছে, হেতারে উড়ে কি ডিএনএ টেস্ট না কি টেস্ট করে, কথা কয় না। করার পরে সে কেমনে কেমনে মরছে হেটা বার করে, ঠিক কিনা? বার করেনি? করে। যদি বিজ্ঞান এত অ্যাডভান্স হতে পারে, এত গভীর তথ্য বাইর করে দিতে পারে, এই বিজ্ঞান হতো না আমার নবীজি না হলে। ওই নবীকে আল্লাহ বলছে আল্লাহ বাহুল হিকমা, আমার নবী এমন নবী যিনি বিজ্ঞান নয়, বিজ্ঞান শিক্ষা দিবে। ওই নবীর রওজা পাক থেকে উঠে আসা কি অবাস্তব? এটা হাদিস শরীফ, বাস্তব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দে। 1983 সালে
উরুস নববী হয় হাজীগঞ্জ ইমাম রাব্বানী দরবার শরীফে। আমরা তখন ছোট, আমার মনে নাই। আমার বাবা এবং মুরব্বী কয়েকজন বললেন, আল্লামা আবেদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুস নববীতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, চোখে পানি। লোকজন বলল, হুজুর কি হলো? বলে, যদি কারো চক্ষু থাকে রে, তাকাইয়া দেখো, মদিনার নবী আমার উরুস মাহফিলে আগমন করেছে, আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসিতেছে। আল্লাহু আকবার। শোনেন শোনেন, আরেকটা উদাহরণ দেই। বসরা শহরে নবী আসতে পারেনি, ইন্তেকালের আগেও আইছে, পরেও আইছে। বসরা শহরে, খুব খেয়াল, বসরা শহরে শরফুদ্দিন বসরি অসুস্থ হইয়া গেছে, প্যারালাইসিস। কত ডাক্তার কবিরাজ দেখালো, রোগ ভালো হয় না। উনি বুদ্ধি করছে, কলম কাগজ হাতে নিছে, নিয়া উনি মনে মনে ভাবছে, প্যারালাইসিসের রোগ যেহেতু হইয়া গেছে, জীবনের শেষ আমি নবীর প্রেমের কবিতা লিখব। উনি কি লেখছে শোনেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরব ওয়া মিন আজম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালে মুক্তাহিমি। কবিতা, নবীর প্রেমের কবিতাটা লেখা, কবিতার কাগজটা বালিশের নিচে রাইখা কেবলামুখী হইয়াম, ডান গালের নিচে হাত দিয়া দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমায়া রইছে। মনে মনে ভাবতেছে, কোন ডাক্তার কবিরাজ আমার রোগ ভালো করতে পারে নাই। আমি যেই নবীর শানে কবিতা লিখছি, নবী যদি আমার কবিতা শুনে থাকে, আমার বিশ্বাস নবী একবার এই গোলামকে দেখতে আসবে। অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এটা নবীর সুন্নাত। এটা মনে করে তিনি শুইয়া রইছে, গভীর রাত্রে স্বপ্নে দেখতেছে শরফুদ্দিন বসরির ঘরের দরজাটা খুলে গেছে। উনি তাকাইয়া দেখতেছেন, ওনার ঘরের দরজায় নুরানি দুইখান জুতা মোবারক, হাতে একখান লাঠি, সুন্দর চেহারাওয়ালা নূরের নবী ঘরে আগমন করেছে। শরফুদ্দিন বসরি ডান দিকে বাম দিকে তাকায়, চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনার জন্য আরশে কুরসি সাজাইছে, যেই কুরসিটা একদিনে ৭০,০০০ নূরের রং ধারণ করে। এত সুন্দর জায়গায় আল্লাহর নবীকে আপনাকে বসতে দিল, আমি শরফুদ্দিন আপনারে কোন জায়গায় বসতে দেব? আমার ভাঙ্গা ঘরে আপনার আগমন হয়েছে। আমার নবী কয়, শরফুদ্দিন রে, তুই পাগলা যে কবিতা পড়েছিলি, হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালে মুক্তাহিমি। আমার নবী এমন নবী, অনুবাদ, তিনি এমন নবী, কঠিন সময়, বিপদের সময়, বিপদ সংকটময় সময় যেই নবীর কাছে উম্মত সুপারিশের, শাফায়াতের, সাহায্যের আশা করে। তুমি এখন বিপদে পড়া কবিতা লেখছ, আমি রওজাবাকে মদিনায়, তুমি বসরা শহরে, তোমার কবিতাগুলো আমি আমার নিজ কানে শুনেছি। সুবহানাল্লাহ। পাগলা রে, আমি তোমার মতো প্রেমিকের সাথে দেখা না করে পারি না, তা আমি চলে আসছি। নবী আমার বসরা শহরে শরফুদ্দিন বসরির ঘরে। সুবহানাল্লাহ। উনি শোনেন, উনি ঘুমে হঠাৎ করে স্বপ্ন ভাঙলো, নবী নবী কান্দে। সকালবেলা বাইর হলো, প্যারালাইসিসের রোগী, এখন রোগ নাই, সুস্থ, সম্পূর্ণ সুস্থ। ওনার গায়ের মধ্যে একটা চাদর দেখতে পাইলো। উনি চিন্তা করতেছে, আমি সুস্থ হয়ে গেছি। এমন কবিরাজ দেখলাম যারে দেখলে সুস্থ। নাবি নাবি, সুবহানাল্লাহ।
থাকার পরে সুস্থ, এখন কি আমার চাদরটা কোথা থেকে আসলো? তাকে দেখে স্বপ্নে রসুল পাকের গা শরীর মোবারকে যে চাদর দেখেছিল এটা সেই চাদর। আমার নবী তাকে চাদর দিয়ে ডেকে গেছে। একটা আসে কত ভালোবাসলে নবী আমার রওজা পাক থেকে এসে চাদর দিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরফুদ্দিন বসরি কবিতা লেখছে কিন্তু নাম দেয় নাই। কবিতার একটা নাম আছে না? কবিতার নাম লেখে নাই। সকালবেলা নাম লেখছে, নবী যেহেতু আমার উপর রাজি হইয়া মোহব্বত কইরা আমারে চাদর দিয়া গেছে। চাদরকে বস্তা শহরে আরবিতে বলে বোরদা, উনি নাম দিলেন কসিদা তো বোরদা, আমার নবীর চাদরের কবিতা। এই কসিদা বোরদা বাংলাদেশে এখনো ফাজলে ক্লাসে পড়ায়, আরবি কিতাবে এটা পড়ায়। কত বছর আগের কবিতা এখনো পড়ায়। তে আপনাদের কাছে শুধু এটা বলি, যেই নবী রওজা পাক থেকে উঠে বসরা শহরে গিয়া শরফুদ্দিন বসরিরে কি দিতে পারে? চাদর দিতে পারে। ওই নবী বাংলাদেশে আইতে মানা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা উদাহরণ, আমি কাউমি হুজুরের মুখে শুনছি। কাউমি হুজুর উনি ওয়াজ করতেছেন, মারহাবা মাশাআল্লাহ। আমি বললাম কি জানি কো শুনি। আমাদের দেওবন্দ মাদ্রাসা যেই জায়গায়, ওই জায়গা নবী আইছে। এই খাইছে রে, দেওবন্দ মাদ্রাসা কি আইছে বলে একটু ভালো করে উনি দলিল দিয়ে বলতেছে, কাসেম নানতু বিগং সেই দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা লগ্নে ছিলেন, ওনারা একজন স্বপ্নে দেখেছে মদিনার নবী দেওবন্দে এসে লাঠি দিয়ে দাগ দিছে। দাগ দিয়া বলছে এখানে মাদ্রাসা করো। সকালবেলা দৌড়ে যায় দেখে নবীর রাত্রের স্বপ্নে যে দাগ দিছে এই দাগ এখনো আছে। ওই জায়গার মধ্যে মাদ্রাসা করছে। দেওবন্দর হুজুরে এই ওয়াজ করছে। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। দেওবন্দর হুজুর নবী যেই জায়গা দাগ দিছে ওই জায়গা মাদ্রাসা করছে। তো নবীজি ইন্তেকালের 800-900 বছর পরে যদি দেওবন্দ আইসা দাগ দিতে পারে, ওই নবী মদিনা শরীফ থেকে বাংলাদেশেও আসতে পারে। তুমি যদি কেউ পারে না তো বুঝবো তুমি তোমার মাদ্রাসার ঠিকানা আল্লাহ মিছা কথা বলছো। আজ যদি তোমারটা সত্য তাহলে নবী আইতো পারে। সুবহানাল্লাহ বলেন। এক বছরের মধ্যে এক মুলি সাহেব বলতেছে নবী এলমে গায়েব নাই, আল্লাহ নবীর এলমে গায়েব দেয় নাই। আমি বললাম ভাই আমার তো এলমে গায়েব আছে। সুবহানাল্লাহ। শুনলেন, আমি যুক্তি আর কইলো কেন? আমি কি এটা হইলো আপনি কার জন্ম এটা আপনার মায় জানে, আপনার বাপও জানে, ঠিক কিনা? কয় হ্যাঁ ঠিক। তো আমি কই আপনি আপনার বাপের জন্ম, আপনি আপনার কার জন্ম এটা আমি জানি। ক জানলে কি হবে? যদি আমি জানি তাহলে আমি যদি এলমে গায়েব জানি নবী তো বেশি জানি। আজ যদি এইতে কো না এটা হয় না তাহলে এটা জন্ম ঠিক আছে না? বেড়া বিপদ উড়ে গেছে না? না আমি আমার বাপের জন্ম না এটা কইতে পারবো? তো ফুরায় ধরা, ফুরায় কি ধরা। শোনেন আমার নবী শুধু এলমে গায়েব নয়। আল্লামা জালাউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালান শরীফ লেখছেন, ওখানে উনি ফতোয়া দিয়েছেন আল্লামাহুল্লাহু তাআলা বি জামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার নবীকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের যত গোপন খবর আছে সকল খবর আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার কাঠালির বন্ধুরা, আমার নবী কারবালার ময়দানে কি ভাই সমস্যা? আপনারা বসেন না, আপনারা বসেন মহব্বতে। সালাতুনিয়া সালাতুনিয়া তাহলে আমার নবী কারবালায়
ইমাম হুসাইনের শাহাদাতের সময় হাজির ছিলেন, এটা আপনারা মানেন? বিশ্বাস হইছে? স্বপ্নে দেখছে নবীজির বিবি উম্মে সালমা। তো বিবি কখনো স্বামীর বিরুদ্ধে মিছা কথা কয়? উনি শহীদ হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই সাহেব, আমার নবীজি বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমরা মাঝে মাঝে বলি নাতি আমার কলজা, দাদারা বলেননি? দেখি নাতি আছে কার কার হাত তোলেন। আপনারা আসেনি? বাবা রে, হাত নামান। নাতিনের কথা জিগেলে হাতুরে জন্য না, নাতিনের কথা নাতি নাতনি বেশি মায়া, ঠিক কিনা? অনেক সময় ছেলের থেকে নাতির জন্য মায়া বেশি। আমরা বাবার পকেটে হাত দিতে ভয় পাইতাম, কিন্তু আমগো ছেলে বাবার নাতি যে পকেটে হাত দেয় কোনো চিন্তা নাই, দিয়া এই কথা কোন ঠিক কিনা? আমরা বলি নাতিরে তুই আমার কলিজার টুকরা। আমার নবী বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি হলাম হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, অর্থাৎ আমি হুসাইনের ভিতর, হুসাইন আমি নবীর ভিতর। আরো আছে, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, তিরমিজি শরীফের হাদিস। আহাব্বাল্লাহু, আল্লাহ ভালোবাসে, মান আহাব্বা হুসাইনা, যারা হুসাইনকে ভালোবাসে আমার আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, এটা আমার বানান্না কথা নয়, আটু আছে এই হাদিসে। কি? হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, হুসাইন আমার বডির একটা অংশ। সিবতুম মানে অংশ, আসবাত মানে অংশগুলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির বডি মোবারকের একটা অংশ। হাত যেরকম অংশ, পা যেরকম অংশ, নবীজি বলে হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, হুসাইন আমার বডির একটা অংশ। এবার আপনারা বলেন, আমার হাত আমার হাতের অংশ, আমার হাত যদি আপনি কেটে দেন আমি কি আপনার উপর খুশি? আচ্ছা, আপনি আমার হাত কাটটা এখন আমার কাছে আপনি দুরূদ পড়তেছেন, দোয়া পড়তেছেন, সালাম দিতেছেন, আজানে আগামতে নাম নিতেছেন, আমি খুশি? আমার তো আর হাত কাটিয়ে ফেলেছে, এখন আপনি আমার ডাকতে তো কাজ হবে না। আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শরীরের অংশ। নবী বলছেন অংশ। ওই অংশটাকে যারা শহীদ করে দিল, বড় পাগড়ি মাথা দিয়েও যদি নামাজ পড়ে নবীর কথা স্মরণ করে কাজ হবে? আন্দাজি একজনের পিছে আল্লাহ আকবর কয় নামাজ পড়িও না ভাইয়া, দরকার ইমাম না পাইলে একলা নামাজ পড়। এই নামাজটা চলে দিও না, দিও না। কারবালার ময়দানে ইহুদিরা আক্রমণ করে নাই, খ্রিস্টানরা করে নাই, বৌদ্ধরা করে নাই, পত্তলিকরা করে নাই, মুশরিকরা করে নাই, করেছে মুসলমান নামের কিছু মুনাফিকরা। টুপি ছিল, পাগড়ি ছিল, ইমামতি ছিল, ৭,০০০ মুফতি মুহাদ্দিস ছিল, ২২,০০০ এজিদ বাহিনীর মধ্যে ৭,০০০ ছিল মুফতি মুহাদ্দিস, হাফেজ, কোরআনে হাফেজ। এরা ইমাম হুসাইনকে শহীদ করার আগেও নামাজ পড়ছে, শহীদ করার পরেও সেই নামাজে কি পড়ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে, নবীর উপরে দুরুদ, নবীর পরিবারের উপরেও আল মানে ইমাম হাসান হোসেনের উপরে দুরুদ। তো তুই একটু আগে ইমাম হুসাইনকে জবাই করলি, অন দুরুদ পড়াস হুসাইনের উপরে, তুই তো ব্যাক কল কথা কন। মনে রাখবেন, এই বাংলাদেশে কিন্তু এজিদ আসে নাই, সীমারও আসে নাই। বাংলাদেশে সুরুদ দইরা টুপি দাড়ি পাগড়ি লইয়া কিছু মৌলবী মসজিদের মিম্বরে দাঁড়াইয়া এজিদকে রহমতুল্লাহ আলাই বলতে আমরা দেখেছি, দেখি নাই?
তা আমার মনে চায় দোস্ত, তুমি তো এজিদকে রহমতুল্লাহ, এজিদ তো ভালো মানুষ, তো তোমার ফুতের নাম এজিদ রাও, তোমার মানুষ এজিদের বাপ কথা কন না, হেডা তো হ্যাঁ হুতের নাম রাখছে হুসাইন, কথা কয় না, ছেলের নাম হাসান রা হুসাইন রা, এজিদের খুব প্রশংসা করে, কিন্তু এজিদ নাম বুঝা গেল, বুঝো সবই বুঝো, তো বগুলোর নিচে ইট কি কি কি। হে আমার ভাইয়ারাম, আল্লাহর হাবিব বলেন আহিবুল্লাহ লিকুম মিন নি'মাত, শোনো তোমরা আল্লাহকে ভালোবাসো, কেন না তোমাদেরকে আল্লাহ পাক খাদ্য দান করেছেন, ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ, আমারে ভালোবাসো আল্লাহকে ভালোবাসা পাওয়ার কারণে, ওয়াহিব্বু আহলে বাইতি লিহুব্বি, আর আমার আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসো আমার ভালোবাসা পাওয়ার কারণে। আবার খেয়াল, খুব কথাটা খেয়াল করেন, নবী বলে আল্লাহরে ভালোবাসো, আল্লাহ তোমার নেয়ামত দিছে এই জন্য, আর আমারে ভালোবাসো আল্লাহ আমারে তোমার মধ্যে দান করছে এই জন্য, আর আমার হাসান হোসাইন রে ভালোবাসো আমাকে ভালোবাসার জন্য। মানে কি হাসান হোসাইন রে ভালো না বাসা নবীর ভালোবাসা হবে না, নবীর ভালোবাসা না থাকলে আল্লাহর ভালোবাসা হবে না, আল্লাহর ভালোবাসা না থাকলে আল্লাহ যে নেয়ামত দিছে শুকরিয়া আদায়। কথাটা কত গুরুত্ব আছে না ভাই সাহেব? আমার কি সমস্যা? একটু জবান খুলে বলেন, জবান খুলে বলেন, আমরা কি হুসাইনি না এজিদি? জোরে জোরে। হুসাইনি সংখ্যা কম হতে পারে, তলোয়ার কম থাকতে পারে, মারামারি কম জানতে পারে, হুসাইনি কাফেলার বাড়িঘর কম থাকতে পারে, সম্পদ কম থাকতে পারে, কিন্তু খোদা কি কসম 1000 জান্নাত বিক্রি করলে যত টাকা হবে তার চাইতে বেশি প্রেম হুসাইনি কাফেলার অন্তরের মধ্যে রইয়া গেছে। ঠিক কিনা? কারণ হুসাইন আমার জান্নাতের সর্দার। আমার নবী বলছেন তোমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো, আর আমরা এই ওয়াজ করতে গেলে নামাজের ওয়াজ না করব, এডি কিতা কর, নামাজের ওয়াজ তো করি ভাইয়া, নামাজটা পড়বেন কার পিছে? ওই ইমাম টিকাইবার জন্যই তো কারবালা যুদ্ধ হইছে। কারণ ইয়াজিদ ওয়াজ ক্রুয়েল, গ্রেডি, হার্ট হার্টেড এন্ড ভিন্ডিকটিভ ইন নেচার। ইয়াজিদ ছিল সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, বান্দর নাচাইতো। কি নাচাইতো? কিতাবে আছে এজিদে আপনারা বান্দর নাচাইনারা দেখছেন? এতে লাড়ি দিকেল বান্দরের খোঁচা খাসি দে, বান্দরের ঢং দেয়, আমরা টেয়া দেন। এজিদে প্রথম বান্দর নাচাইতো। এরপরে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী কাতেবে ওহী, ওনাকে তলোয়ারের মুখে জোর করে ক্ষমতা নিয়ে আইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি ক্ষমতা চাই না, আমার শেয়ারের কোনো লোভ নাই, কিন্তু আমার দয়াল নবীর এই বয়তে রসুলের পতাকা, এই খেলাফতের দায়িত্ব একজন বান্দর নাসান্নার হাতে দেওয়া যাবে? যাবে না। যার জন্য মানুষ ওনার কাছে বয়াত হইতে গেছে। কারবালায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিছে জিত পাইলি। কি প্রস্তাব? বলছে আপনার অনেক লোক আমরা কতল করে ফেলছি, আপনাকেও আমরা প্রায় কাবু করে ফেলছি, শেষ মুহূর্তে একটা প্রস্তাব। বলে কি? বলে আপনার নবীজির নাতি আমরা আপনারে ভালোবাসি। হায় রে ভালোবাসা রে, ফোরাত নদীর পানি বন্ধ করে দিছি, এটা বলে ভালোবাসা। শিশু আলী আসগর আলী আকবরকে শহীদ করছে, এটা বলে ভালোবাসা। তাই এখন তোমরা কি শুনতে চাও বলো? বলে আপনার এখনো সুযোগ আছে, যদি আপনি এজিদের হাতে বয়াত নেন। কথা বুঝছেন? এখন আমগো দেশে ফির মুরিদ শুনলে লাভ দেয়, ঠিক কি না? কেন লাভ দেয় জানেন? যারা বলবে ফির ধরা জায়েজ নাই, বুঝবেন এটাই এজিদের অনুসারী। একেবারে স্পষ্ট কথা। কারবালার ময়দানে যুদ্ধটা তো হয়েছে ফির ধরা লইয়া।
এজিদ এজিদ চাইতেছে ইমাম হোসাইন যেন এজিদের হাতে বয়াত নিলে কি হইব জানেন? সারা আরব দেশে প্রচার করে দিব যে হোসাইন বয়াত নিছে এজিদের কাছে, ল আমরাও নেই। হোসাইনে জান্নাতের সর্দার, সর্দার যেদিকে কর্মীরাও এখন জোরে, জোরের মুখে, তলোয়ারের মুখে প্রস্তাব দেয়, আপনি যদি এজিদের কাছে বয়াত নেন আপনাকে অক্ষত রাখবো, আপনাকে কতল করব না। সয় সম্মানে এজিদ প্রস্তাব দিয়েছে আপনাকে মক্কা শরীফে পৌঁছায়া দিবে, কাবা ঘরের পাশে আলিশান রাজপ্রাসাদ বানাইয়া দিবে, আপনি কাবা শরীফের ওখানে ইমামতি করবেন, বাকি জিন্দিগি আবাদত করবেন, বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, আপনি শান্তিতে থাকবেন, সব খরচ এজিদে চালাইব, শুধু আপনি এজিদের কাছে বয়াতটা নিবেন। ইমাম হোসাইন বলে, তোমরা কি আমাকে দুনিয়ার আরাম আয়েশের লোভ দেখাইতেছ? আমগো দেশে বহু পীরের দরবার আছে, ওই বাড়া দিয়া লইয়া যায়, এক বেলা খাইয়া আইয়ে এনা বাইরে হিতারা না বালা নিছো খাওয়াইছো হিসাব আদি বেড়া তোর বয়াতের কর মায়াদারি দুগা খানার লাই তুই হেনে গেছে, খাওয়াইবো ভালো কথা, খানা না যায় না, কিন্তু খানার লাই যদি কেউ খানার আশা যায়, এই দরবারে খাবা না এই দরবারে খাবালো, আমরা খানার দরে যাই, তুই খাদক ননি সুস লাগে। আমগো দেশে কিছু হুজুররা কয় সুদ কে খানা, আমার রুমালো সুদ আছে, হুজুরের রুমালো বলে সুদ আছে, হুজুরকে আমার রুমালে সুদ আছে, আমার পেটে সুদ আছে। কারবালার ময়দানে এই সুদখোরদেরকে আমার নবী যদি সাপোর্ট দিতেন, নবীর আওলাদ যদি সাপোর্ট দিতেন, তাইলে সম্পদের অভাব হতো, কিন্তু দেয় নাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলাইহিস সালাত ইয়া রাসূলুল্লাহ, আলাইহিস সুন্নাত ওয়াল জামাত, লিমু তাসলিমা। কোন নবীকে সালাম দেওয়ার বেলায় আল্লাহ পাক তাসলিমা শব্দ ব্যবহার করেন নাই। আমার নবীর শানে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা। তাসলিমাকে আমাদের দেশের মহিলা তাসলিমা না, এই তাসলিমা এটাকে গ্রামারিক্যাল লাইনে মাফউলে মাতলাক বলে। মাফউলে মাতলাক অর্থ হইল সালাম দেওয়ার মতো দাও, সম্মানে আদবের সাথে দাও। সুবহানাল্লাহ, এটা গেল মাফউলে মাতলাক, নবীর শানে সালাম। পৃথিবীতে অনেক নবীর আওলাদের শানে আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়েছেন, যেমন গোলামিহিল হালিম বলেছেন ইসমাইল নবীকে। এভাবে অন্যান্য নবীদেরও আহলে বায়েত ছিল, বংশধর ছিল, ওনাদের শানে আল্লাহ পাক ততটুকু বলেন নাই আমার নবীর বংশের শানে যেভাবে বলেছেন। যেমন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তাতহীরা তাসলিমা। আল্লাহ বলেছেন আমার নবীকে সালাম দিবা দেওয়ার মতো, আর নবীর আওলাদকে আমি পবিত্র করেছি ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, পবিত্র করার মতো। নবীর সালামের শানেও মাফউলে মাতলাক, নবীর আওলাদের পবিত্রতার খবরও মাফউলে মাতলাক। আমার নবীর সাথে কারো তুলনা চলে না, নবীর আওলাদের সাথেও কারো তুলনা চলে না। আল্লাহ পাক এটা কোরআন দিয়ে দলিল দিলেন। সুতরাং এই যে মুহররমের চাঁদ আসছে, কত রঙের ফতুয়া দিবে দেখবেন। কিছু কিছু হুজুর আছে, শ্রোতা একজন নাই, মিডিয়া 30টা, ঘরের ভিতরে বক্তৃতা দেয়। আমরা কিছুদিন আগে দেখছিলাম, মাসে কইছে হায় হায় লোকজন কই, এই উল্টা পাল্টা কথা কয়ে মাসিরে বুঝাইতেছে। এই কাগজ কতদিন নিজে নিজে বানায় এক ভাই প্রশ্ন করেছেন এটা জায়েজ কিনা, না জায়েজ। আর এক ভাই প্রশ্ন করছেন এটা জায়েজ কিনা, না জায়েজ। এই যে না জায়েজ কোনো দলিল কিন্তু নাই, শুধু এতে না জায়েজ বেরাত এইভাবে বলতেছে। কথা বুঝতে পারছেন? আর আমরা যেই দলিলগুলো দেই, ফতোয়াগুলো দেই, আমাদের পিছনে ডকুমেন্টস আছে, প্রমাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এই দেখবেন শুরু হয়ে যাইব 2 দিন পরেই, আশুরার দিনে আবাদত করা দরকার না, এগুলো করা ঠিক না। ইমাম হাসান হোসাইনের মহব্বত বেশি থাকলে এই হয়ে যায়, হে হয়ে যায়, কত কিছু বলবে, ঠিক কিনা?
আমি বলবো ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলে কিছু হয় না। সবচেয়ে বড় খবর হইল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করলে আল্লাহর নবীর প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর আল্লাহর নবীর প্রিয় হইলে আল্লাহ বলে এটাই আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এখানে যারা আছি বলেন এই মহরমের চাঁদে আমার মসজিদের ইমাম সাহেব মহরমের আলোচনা করুক আর না করুক, আমি নিজে একা হইল মহরমের 10 তারিখ মসজিদে একটু হলে আবাদত করবো। রাজি আছেন? বৃহত্তর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, বায়াতে রাসূল বায়াতে খুদা জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, নবী আজরি দুশমনেরা হুশিয়ার সাবধান। হয়েছে নবী হলে দুশ্মন আমুদ আসে নাই আছে বেশি জিন্দা ওলি এত কেন কেন আছে। আল্লাহ তুমি আমাদের সবাইরে কবুল করো। আমিন, আমিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝে আমল করার তৌফিক দাও। আমিন, আমাদের মুহররমের 10 তারিখে ইবাদত করার মতো সুযোগ আছে, আমিন। রোজা রাখার সুযোগ আছে। আমার নবীও রোজা রাখছে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমাম হাসান হোসেনের প্রেম ভালোবাসা অন্তরে রেখে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।